الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا الآية وقال تعالى وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون آمنت بالله صدق الله العلي العظيم محترم মুসল্লিয়ান ইকরাম দুইটা আয়াত একটা আয়াতের অংশ আর একটা পুরো আয়াত তিলাওয়াত করেছি সূরা আনফালের 72 নম্বর আয়াতের যে অংশ তিলাওয়াত করেছি শুরুতে শেষ একটা সূরা তাওবার 12 নম্বর আয়াত প্রথম আয়াতটা যখন মক্কায় নবী আলাইহিস সালামের উপর হিজরতের ফয়সালা হয় এবং অন্যান্য মুসলমানের জন্য হিজরতের সিদ্ধান্ত হয় আল্লাহ তাআলা হুকুম করেন তো ওই সময় যারা হিজরত করে চলে যান তাদের সম্পর্কে এবং যারা যান নাই তাদের সম্পর্কে এই আয়াত তো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ যারা ঈমান এনেছে হিজরত করে হিজরত মানে ঈমান টিকানোর জন্য নিজের জন্মস্থান নিজের বাসস্থান নিজের বাড়িঘর ছেড়ে নিরাপদ কোনো জায়গায় চলে যাওয়া, এটা হচ্ছে হিজরত, ইমান টিকানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্য না।
তো আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এই এক পক্ষ। আরেক পক্ষ হচ্ছে ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু, যারা ওই মুহাজির যারা হিজরত করেছে তাদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, মানে মুহাজির এবং আনসার। আল্লাহ বলেন উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু সঙ্গী সহযোগী। আর যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করে নাই, তো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাহুম মিন ওয়ালায়াতিহিম মিন শাই হাত্তা ইউহাজিরু। হিজরতের আগ পর্যন্ত, এটা তাদের জন্য একটা ধমক আল্লাহর পক্ষ থেকে, যে হিজরতের সিদ্ধান্ত হয়েছে তোমরা যাচ্ছ না কেন। তো আল্লাহ বলেন যারা যাবে না তাদের জন্য কোনো বন্ধুত্ব নাই, সম্পর্ক ছিন্ন এদের সাথে। হিজরত না করা পর্যন্ত, এটাই হচ্ছে চূড়ান্ত নোটিশ, যে হিজরত না করা পর্যন্ত তাদের সাথে সম্পর্ক নাই। তাইলে এই পক্ষটার উপর আল্লাহ তাআলা নারাজ। মুসলমানদেরকেও তাদের সাথে সম্পর্ক না রাখার কথা বলা হয়েছে, বন্ধুত্বের সম্পর্ক। এই পক্ষ সম্পর্কেই আল্লাহ তাআলা বলতেছেন যাদের উপর আল্লাহ নারাজ, যাদের সাথে মুসলমানদের বন্ধুত্ব রাখতে নিষেধ করা হয়েছে, এই পক্ষ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া ইনিস্তানসারুকুম ফিদ্দীন, এই পক্ষটাও যদি তোমাদের কাছে দ্বীনি সাহায্য চায়। দ্বীনি সাহায্য মানে ঈমান টিকাইতে পারতেছে না, এখন ঈমানদারের কাছে যদি সাহায্য চায়, তো আল্লাহ বলেন ফাআলাইকুমুন নাসর, তাইলে আবার তাদের সাহায্যে এগিয়ে যাওয়া তোমাদের জন্য ফরজ। কোন পক্ষ? যেই পক্ষ আল্লাহর হুকুম অমান্য করেছে, হিজরতের হুকুম অমান্য করেছে, তারপরেও যদি দ্বীন সামনে রেখে তারা সাহায্য চায়, যে ভাই আমরা ঈমান নিয়ে বাঁচতে পারতেছি না, ঈমান আছে কিন্তু হিজরত করে নাই, তাইলে পক্ষটা দ্বীনি দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই গ্রুপটা আল্লাহর পছন্দের কোনো গ্রুপ না, যেহেতু তারা আল্লাহর নির্দেশ মানে নাই কিন্তু ঈমান আছে। তো আল্লাহ বলেন এরাও যদি সাহায্য চায়, আমি কথাটা কয়েকবার বলছি এই জন্যে যে পক্ষটা দুর্বল দ্বীনের দিক থেকে, খুব ভালো ঈমানওয়ালা এমন বলা যাচ্ছে না, যেহেতু আল্লাহর নির্দেশ হিজরতের কথা তারা মানে নাই। যে কোনো ওজর ছিল, সমস্যা ছিল, আপনজনকে ছেড়ে যেতে পারছিল না, অর্থ সম্পদের ব্যাপার ছিল, যাই হোক যে কারণে হোক যায় নাই কেউ কেউ, পরে আস্তে আস্তে চলে গেছেন, এরপরে তার যাওয়ার দরকারও হয় নাই যারা যায় নাই। মক্কা বিজয়ের পর তো আর হিজরতের এই বিষয়টাই চলে গেছে, মক্কা থেকে মদিনায় হিজরতের সিস্টেমটাই উঠে গেছে মক্কা বিজয়ের পর। তো আল্লাহ তাআলা বলেন ওয়া ইনিস্তানসারুকুম ফিদ্দীন, এই পক্ষ যদি তোমাদের কাছে সাহায্য চায়, ফাআলাইকুমুন নাসর, তো তোমাদের জন্য জরুরি হচ্ছে তাদেরকে সাহায্য করা। আর ওই সময়ের সাহায্য মানে হচ্ছে জিহাদ, তাদের বাঁচানোর জন্যে জিহাদ করা। সাহায্য আর কেমনে করবে? অর্থ সম্পদ পাঠায় সাহায্য করবে না, তারা অর্থনৈতিক মন্দার কারণে সাহায্য চায় নাই। ফিদ্দীন আসছে শব্দ, যদি দিন টেকানোর জন্য সাহায্য চায়, ঈমান টেকানোর সাহায্য চায়, তো ঈমান টেকানোর সাহায্য হচ্ছে তাদের পক্ষে জিহাদ করা। হ্যাঁ, ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, যদি কারোর সাথে তোমাদের চুক্তি থাকে এমন যে তাদের সাথে লড়াই যুদ্ধ করা যাবে না, ওই চুক্তি যতক্ষণ পর্যন্ত তারা লঙ্ঘন না করবে তো তাদের সাথে লড়াইয়ে যেও না। চুক্তির মূল্য দিছে শরীয়ত, কোরআন, আল্লাহ তাআলা। এইরকমই চুক্তি সংক্রান্ত আরেকটা বক্তব্য হচ্ছে সূরা তাওবার যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তাআনু ফি দীনিকুম, যদি তারা মানে কাফেররা, এর আগে কাফেরদের আলোচনা হচ্ছিল,
কাফেররা যদি চুক্তি থেকে পিছু হটে, চুক্তি করার পর যদি পিছু হটে, চুক্তি লঙ্ঘন করে এবং তোমাদের দিন নিয়ে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, তুচ্ছতাচ্ছিল্য করে, তখন তোমাদের কর্তব্য কি? ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন তখন তোমাদের কর্তব্য একটাই, সেটা হচ্ছে ফাকাতিলু আইম্মাতাল কুফর, কাফেরদের নেতৃত্বে যারা আছে তাদের বিরুদ্ধে কিতাল করা, লড়াই করা। জিহাদ বলেন নাই আল্লাহ তাআলা, কারণ জিহাদ বললে এই যুগের মানুষ ওইটারে টেম্পারিং করতো আর কি। জিহাদ মানে এখানে হচ্ছে কাফেরের নেতৃত্বে যারা আছে ওদের বিরুদ্ধে অন্তর থেকে ঘৃণা তৈরি করা, হ্যাঁ তাদের প্রতি ঘৃণা রাখা অন্তরের মধ্যে, জিহাদ নফসের জিহাদ। এটা এইরকম ব্যাখ্যার সুযোগ বের করতাম আমরা দুর্বল ইমানওয়ালারা। তো আল্লাহ তাআলা ওই রাস্তা বন্ধ করছেন যে না, জিহাদ না, জিহাদের অনেক অর্থ আছে, তো একটা অর্থ তারা মন মতো বানিয়ে নিবে, আল্লাহ জানেন। তো আল্লাহ সরাসরি শব্দ বলেছেন ফাকাতিলু আইম্মাতাল কুফর। তখন ছোট মোটো কাফের যারা, তারা না, যারা মোড়ল শ্রেণী যারা, এদের ব্যাপারে মুসলমানদের অবস্থান কি হবে? আল্লাহর নির্দেশ, এটা কারো বাড়ানো কথা না, আল্লাহর নির্দেশ। সূরা তাওবা 12 নম্বর আয়াত, 10 নম্বর পারা। আল্লাহর নির্দেশ হচ্ছে ফাকাতিলু আইম্মাতাল কুফর, কাফেরের নেতৃত্বে যারা আছে, মোড়ল যে কাফেররা আছে, ওদের বিরুদ্ধে মুসলমান তোমাদের জন্য জরুরি হচ্ছে কিতাল করা, লড়াই করা, আর কোনো রাস্তা নাই। কেন? ইন্নাহুম লা আইমানা লাহুম, এখন আর তাদের সাথে যেহেতু চুক্তি নাই, তারাই লঙ্ঘন করেছে, এখন আর ওই চুক্তির ব্যাপার আসবে না। লড়াই কেন করবা? যেন তারা ভবিষ্যতে এই জাতীয় অপরাধ থেকে বিরত থাকে। এই হচ্ছে কাফেরদের ব্যাপারে মুসলমানদের দৃষ্টিভঙ্গি, অবস্থান কি হওয়া উচিত। অথবা কোনো মুসলমান সাহায্যের জন্যে আর্জি জানালে তাদের পক্ষে দাঁড়ানোর ব্যাপারে আমাদের ভূমিকা, মুসলমানদের ইমানদারদের ভূমিকা কি হওয়া উচিত, এটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন, নির্ধারণ করেছেন। আমার আপনার নিজস্ব কোনো বক্তব্য এখানে নাই, প্রশ্নই আসে না। আল্লাহর নির্দেশ হচ্ছে তাদের বিরুদ্ধে, তাদের মুসলমানদের পক্ষে সেই কাফেরদের বিরুদ্ধে লড়াই করা, এটাই হচ্ছে কথা। লড়াইয়ের বিষয়টা আসছে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ যায় লড়াই করবে না, শাসকদেরই দায়িত্ব। এই জন্যে বর্তমান সময়ে ইসরায়েলের পক্ষ থেকে, আমেরিকার সাপোর্টে, ইউরোপিয়ানদের সাপোর্টে গোটা মুসলিম উম্মার কলিজায় যে পেরেক, ইসরায়েল নামক যে পেরেকটা ওরা ঠুকে দিয়েছে, এই পেরেকটাকে ওখান থেকে ওঠানোর জন্যে গোটা মুসলিম উম্মার উপর জিহাদ তো ফরজ ছিল। বিশেষ করে ইসরায়েলের চারপাশে যারা আছে, দেখেন ইসরায়েলের অবস্থানটা কি, 32 দাঁতের ভেতরে যেন একটা জিব্বা, অবস্থানটা তো এমনই ছিল। চারপাশে মুসলমান, একদিকে ভূমধ্য সাগরের কিছু অংশ না হয়, সব দিকেই তো মুসলমান। চাইলেই তো দাঁত দিয়া কামড়ায় জিব্বাটাকে ক্ষতবিক্ষত করতে পারত মুসলমান, চাইলেই পারত। ধীরে ধীরে ওই জিব্বাকে শক্তিশালী হতে দিয়েছে, আর এই জিব্বাকে শক্তিশালী করেছে স্পষ্ট করে বলার মধ্যে কোনো দ্বিধা নাই আমাদের, আপনারাও জানেন, সেটা হচ্ছে আমেরিকা। ওরা সরাসরি মুসলমানদের সাথে যুদ্ধ করছে না, কিন্তু ওদের সেই পেছনের চুক্তির অংশ, ব্রিটেন সহ, আমেরিকা সহ, ইটালি, ফ্রান্স সহ, তাদের যে 5 মডেলের চুক্তি ছিল, সেই চুক্তির অংশ হিসাবেই তারা ইসরায়েলকে এখানে বসিয়েছে, মুসলমানদেরকে শাসন করার জন্যে, দমনের জন্যে, আতঙ্ক তৈরি করার জন্যে। এখন মুসলমানদের উপর ফরজ হচ্ছে আমেরিকার সাথেও লড়াই করা, যুদ্ধ করা। ভয় পাইতেছেন তাই না, যা আমাদের সেই শক্তি সামর্থ্য কথায়, আরে আমাদের চেয়ে দুর্বল অবস্থান ছিল তালেবানদের। আমাদের মতো ওই ভয় নিয়ে তারা জিন্দেগি যাপন করে নাই, বরং আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু,
ভয় পাও না, ঈমানের যে শক্তি তোমাদের আছে এইটাই তো যথেষ্ট। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, ঈমান যদি থাকে জয়ী তোমরাই হবা। এটা দুনিয়ার কেউ না দেখাইতে পারলেও ওই তালেবানরা দেখাইছে যেন অস্ত্রের শক্তিতে ওই সমস্ত কাফের গোষ্ঠীকে পরাজিত করা এটাই যথেষ্ট নয়। শুধু অস্ত্রের শক্তি যথেষ্ট নয়, ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে তালেবানরা লম্বা সময় কোরবানি দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, আপনজনকে হারিয়েছেন। ফলাফল কি হচ্ছে? আল্লাহর ওয়াদা আল্লাহ বাস্তবায়ন করে দেখিয়েছেন। ওই আমেরিকা, ওই নেটো কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। মুসলমানদের শক্তির জায়গায় এটা। আজকে সেই হাদিস আমাদের খুব মনে পড়ে। সেই হাদিস হযরত সাওবান, নবী আলাইহিস সালামের আজাদকৃত গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আবু দাউদে আসছে রেওয়ায়েতটা, সহি রেওয়ায়েত সহি। ইমাম আলবানী রহিমাহুল্লাহ তার সিলসিলা হাদিস সহিহার মধ্যে এনেছেন এই হাদিস রেওয়ায়েত সহি। সেটা হচ্ছে নবী আলাইহিস সালাম বলেন, ইউশিকু আন তাদাআল উমাম আলাইকুম মিন কুল্লি উফক। এমন একটা সময় আসবে যখন কামা তাদাআল আকালাহ ইলা কিসআতিহা, তোমরা যেমন খাবারের বর্তনে চারদিক থেকে ঘিরে বসো, ওখান থেকে খাবার গ্রহণ করো, এমন একটা সময় আসবে যখন কুফফার শক্তি তোমাদের চারপাশ থেকে এইভাবে ঘিরে নিবে, ঘিরে ধরবে, তোমাদেরকে ওই খাবার মতো হজম করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মিন কিল্লাতিন ইয়াওমা ইযিন, এটা কি আমাদের সংখ্যা কম হওয়ার কারণে এমনটা হবে যে আমরা চারপাশ থেকে ঘেরাও হয়ে যাব? তো নবী আলাইহিস সালাম বলেন, না না, তোমরা সেদিন কান্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, প্রচণ্ড পানি যখন বহে ওই পানির উপর যে ময়লাগুলো ভাসতে থাকে না, ওই রকম তোমরা ভাসতে থাকবে। তোমাদের দুইটা অর্থ হইতে পারে, যে সংখ্যায় অনেক হবে কিন্তু অবস্থান দুর্বল হবে, ভাষা ভাষা। এবং আল্লাহ তাআলা তাদের মধ্যে তোমাদের প্রতি যে রৌব, একটা মুসলমানদেরকে অন্তর থেকে ভয় পাওয়ার যে বিষয়, এটা আল্লাহ তাআলা উঠায়া নেবেন। ওয়ায়ুনজাউর রৌব মিন কুলুবি আদুবিকুম, হাদিসের শব্দ। তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদেরকে সমীহ করার যে অবস্থানটা, এটা শেষ হয়ে যাবে। আর উল্টা দিক থেকে ওয়ায়ুজআলু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের অন্তরে আল্লাহ তাআলা ওয়াহান তৈরি করবেন। ওয়াহান, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, মা মা'নাল ওয়াহান, ওয়াহান কি জিনিস? এই যে অন্তরে, আমাদের অন্তরে একটা ভয়, একটা দুর্বলতা, ওয়াহান দুর্বলতা, আমাদের অন্তরে দুর্বলতা তৈরির কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? নবী আলাইহিস সালাম কারণ বলেছেন দুইটা, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এক হচ্ছে দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে ভয় করা। আজকে দেখেন আপনারা, খালি তো অন্যদের উপর চাপায়া দিয়ে নিজেদের অবস্থানও দেখেন। কাফিরদের বিরুদ্ধে একটু উঁচু আওয়াজে কথা বলি না কেন? যে আমি যদি আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থান নেই, আমি যদি ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেই, তো আমি তো পরবর্তীতে ক্ষমতায় আসতে পারবো না, অথবা ক্ষমতায় টিকতে পারবো না। এই যে দুনিয়ার স্বার্থের এই ভালোবাসা, এই ভালোবাসা আমাদেরকে শক্ত কথা, স্পষ্ট কথা, কাফিরদের বিরুদ্ধে নিজের একটা স্পষ্ট অবস্থান ইমানদার হিসাবে সেটা প্রকাশ করতে আমাকে পিছু হটতে বাধ্য করেছে। শুধুই ক্ষমতার কারণে, আপনি খেয়াল করে দেখেন, শুধুই ক্ষমতার কারণে কেউ এদিকে, কেউ ওদিকে, কেউ ওদিকে, কেউ না কেউ কারো পা চাটছেই তো চাটছেই। আমরা এখন দেখি স্বৈর শাসক যারা ছিলেন, ওই পতিত সরকার পাশের দেশের লেজুর ভিত্তি করে করে আমাদেরকে চালিয়েছেন, শাসন করেছেন। এখন আমরা দেখতেছি কেউ 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 তাদের ভাষায় আবারও সেই গোলামির উচ্চারণই করে যাচ্ছেন। খোদার কসম, এখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা হয়তো আমাদের হবে না, এটা এক চরম বাস্তবতা ভৌগোলিক কারণে, কিন্তু এমনটা দিলের মধ্যে জায়গা দেওয়ার চেষ্টা করেন যে একদিন আল্লাহ না করুন বাংলাদেশকেও ফিলিস্তিনের পরিণতি ভোগ করতে হতে পারে। যাদের দ্বারা আক্রান্ত হবে এদের ব্যাপারেও সতর্ক না হইলে একদিন আপনার ভূখণ্ড হারাতে হতে পারে, আপনাকেও গাজার
ওই পরিণতি ভোগ করতে হতে পারে। আরে গাজার পাশে তো মুসলিম কান্ট্রি ছিল, আপনার পাশে বঙ্গোপসাগর ছাড়া তো কেউ নাই। এখন থেকে যদি ওই স্পষ্ট শত্রুর বিরুদ্ধে রুখে না দাঁড়ান, তাদেরকে বয়কটের চিন্তা না করেন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন চিন্তা না করেন, তাদের গোলামি যারা করে এদেরকে যদি ত্যাগ করতে না পারেন, তাদের যারা পা চাটে এদেরকে যদি ত্যাগ করতে না পারেন, তাদের পা চাটে যারা ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় আসতে চায়, এদেরকে যদি প্রত্যাখ্যান করতে না পারেন, আপনার কপালেও সেই গাজাবাসীর পরিণতি অপেক্ষা করছে। আল্লাহর উপর ভরসা করে এদেরকে তালাক দিতে হবে, এদেরকে বয়কট করতে হবে। যারাই পাশের দেশের স্বার্থের চিন্তা করবে এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আপনি ইসরায়েলের চিন্তা করছেন নিজের চিন্তা করার আগে, আপনি ফিলিস্তিনের চিন্তা করছেন, এখনো ভারতীয় শাড়ি ছাড়া আপনার ঈদ হয় না। আপনি ফিলিস্তিনের জন্য কান্না করেন না, আপনি লজ্জা থাকা উচিত। খালি ফিলিস্তিনিরাই মার খাচ্ছে, ভারতের মুসলমান মার খায় দেখেন না আপনি? হ্যাঁ, ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের বিপক্ষে মিছিল করা তো সহজ, তাই না? বুঝি আমরা ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানো সহজ, কিন্তু পাশের শত্রুর বিপক্ষে কথা বলা কঠিন, রিস্ক। কারণ রয়ের এজেন্টরা গিজ করছে, আপনার পাশের মানুষটা যে রয়ের এজেন্ট না আপনি বলতে পারছেন না, সেই ভয়ে আপনি কথা বলেন না। মিডিয়ার কল্যাণে আপনার দাদার কাছে চলে যায়, ওরা হুমকি দেয়, খবরদার কথা বলবা তোমার ভিডিও ছেড়ে দিব। কারণ নিয়া খাওয়াইছে মজা, ভিডিও করে রাখছে, এখন তো কথাও বলতে পারেন না। জানি আপনাদেরকে এই সমস্ত ভণ্ড নেতাদের থেকেও সাবধান হওয়া দরকার। খালি ট্রাম্পরে গালি দেয়, ওই ভণ্ডদেরকেও এখন প্রত্যাখ্যান করা দরকার, যারা ভারতের স্বার্থের পক্ষে কথা বলে। এখনো সময় আসছে বাংলাদেশে কোরআনী শাসন কায়েমের এক সুবর্ণ সুযোগ আসছে, ইমানদারদের শাসন বাস্তবায়নের এক সুবর্ণ সুযোগ আসছে। আপনারা বলবেন কোত্থেকে সেই সুযোগ দেখছেন? ভাই, জুলাই আগস্টের বিপ্লব আমাদেরকে আশাবাদী করছে। আমরা দেখেছি দুনিয়ার স্বার্থের জন্য যেই টকবকে যুবক নিজের বুকটা দু হাত প্রসারিত করে গুলির সামনে, বুলেটের সামনে পেতে দিতে পারে, আমরা বিশ্বাস করি ওই যুবকরা দিন কায়েমের জন্য নিজের জীবনটাও দিতে পারে ইনশাআল্লাহ। ও যুবক কথা কও, আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিতে প্রস্তুত আছো কিনা কথা বলো। আল্লাহ তুমি কবুল করো। সময় আসছে ইমানদারদের এক হওয়ার, কোরআনী শাসনের পক্ষে যারা আছেন এক হওয়ার। বাদ দেন সেই মার্কা, যেই মার্কায় ভোট দিলে গোলামীর শাসন কপালে আসে, বাদ দেন সেই মার্কা। ওই মার্কা চাই না। বহুত হয়েছে আপনাদের দালালি আর গোলামি, দেখতে দেখতে বুড়া হয়ে গেছে। অনেক দেখেছি, কোনো পক্ষের পক্ষে কথা বলছি না, কারো বিপক্ষ বলছি না। আমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পাকিস্তান দ্বারা আক্রান্ত হওয়ার ন্যূনতম সম্ভাবনা নাই। তারপর ওই গত কয়টা বছর, প্রায় 16 বছর একটা ডিবেট করে রাখছেন আমাদেরকে, কিছু হইলেই পাকিস্তানপন্থী। এ ভাই, পাকিস্তানপন্থীর ব্যাখ্যা দেন। পাকিস্তানপন্থী নিশ্চয়ই এটা একটা মিশন, তাই না? এটা একটা ইজম, তাই না? কি সেই ইজম বলেন, জানতে চাই। ভারতপন্থী বলে একটা ইজম আমরা বুঝাই, আমাদের কাছে ব্যাখ্যা চাইলে আমরা বলবো সেটা হিন্দুত্ববাদ। ভারতপন্থী বলতে আপনি যে পাকিস্তানপন্থী বলেন, ইমানদারদেরকে রাজাকার বলে বলে আল্লামা সাঈদের মতো মানুষকে নিঃশেষ করেছে, মীর কাসেমানির মতো এমন একজন সংগঠককে শেষ করেছে। জবাব দেন, পাকিস্তানপন্থী বলতে কি বুঝান? আপনারা বুঝান ইসলামপন্থী, তা আমরা জানি। বলতে পারেন না, ঘুরাইয়া পাকিস্তানের উপর দেয় না, আমাদের উপর চাপায়া দেন। আমরা পাকিস্তানপন্থী না, আমরা ইসলামপন্থী, কোরআনপন্থী। কিসের পাকিস্তানপন্থী? কোথায় আসতো পাকিস্তানপন্থী? আপনারা ভারতীয় রাজাকার, আমরা রাজাকার না। বাংলাদেশের রাজাকারীর আর কোনো পদ্ধতি নাই, রাস্তা একটাই, সেটি হচ্ছে ভারতীয় রাজাকার। যুবক, নতুন প্রজন্মকে বলছি, পাকিস্তানি রাজাকারদের মোকাবেলার আমাদের সুযোগ ছিল না। তৈরি হও, এদেশ থেকে ভারতীয় রাজাকারদের মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন তারা পাশের দেশের গোলামি করতে পারেন না। আপনার কাছে ক্ষমতা বড়, আমার কাছে দিন বড়। আপনার কাছে পয়সা বড়, আমার কাছে মানচিত্র, আমার কাছে স্বাধীনতা সার্বভৌমত্ব বড়। কোন স্বাধীনতায় বিশ্বাসী মানুষ, কোন ইমানদার মানুষ এই মুশরিকদের পক্ষ নিতে পারে না। কাদের পক্ষ নিচ্ছে? যারা ফিলিস্তিনে যখন গাজার উপর যখন ইসরায়েল আগ্রাসন চালায়,
যারা মিছিল করে আপনি তাদের পক্ষ নিচ্ছেন, তাই না? আবার এখানেও ফিলিস্তিনের পক্ষে আপনি মিছিল করেন। ভণ্ড কোথাকার আপনি, ভণ্ড, আপনি মুনাফিক, অসভ্য জানোয়ার এগুলা। এখনো তাদের সাথে সুসম্পর্ক করার জন্য আপনারা লিয়াজু করে যাচ্ছেন, আমরা জানি। এগুলা মানসিক গোলামি আমাদের মধ্যে এমনটা যে এখন পর্যন্ত বহু মানুষ আছে, ওদের পোশাক না পরলে আমার ঈদ হয় না, আমার উৎসব হয় না, এদের কিছু না খাইলে, এদের মাখামাখিগুলা এগুলা প্রসাদনী না কিনলে আমার রূপচর্চা হয় না। ঠিক আপনাকে ওই ফিলিস্তিনের ভাইদের রক্তের দিকে তাকান, এদেরকে অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে কারা সাহায্য করছে খবর নেন। সারা দুনিয়ার মধ্যে রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত রাষ্ট্র এই অপকর্মের সাথে জড়িত তাদের মধ্যে অন্যতম একটা হচ্ছে ভারত। আপনি জানেন কিছু? ইসরায়েলে বহু সৈন্য আছে ভারতের, তারা ইসরায়েলের পক্ষে লড়াই করতেছে এবং ওদের চেয়ে এরা আরও বেশি আগ্রাসী। আপনি জানেন কিছু? আপনি তাদের পক্ষ নেন না। আজকে মুসলমানদের সম্পত্তি বাজেয়াপ্তের জন্য ওয়াকফ আইন করা হচ্ছে। আছে কোনো খবর আপনাদের? মুসলমানদের সম্পত্তি বাজেয়াপ্ত করলে এরা যাবে কোথায়? এদেরকে তখন এদিকে করা হবে, আমাদেরকে পোষণ শুরু হবে রোহিঙ্গাদের মতো, আবার এদেরকে আনা হবে। মুসলমান হিসাবে আমরা তাদেরকে বিদায়ও করতে পারবো না, রাখতেও পারবো না। এরপর কী হবে? সব মুসলমান একসাথে করে গাজার মতো বম্বিং করে গোটা অঞ্চলকে শেষ করে দেওয়া হবে। সেই চক্রান্ত হচ্ছে। সেই ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি দাঁড়ানোর আগে নিজে মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। শক্তি আপনি মনে করছেন কোনো শক্তি নাই, আর আজকে বদর বাহিনীর যেই শক্তি ছিল তার চেয়ে দুর্বল তো আমরা নই। কাফেরের বিরুদ্ধে বদরের ময়দানে মুসলমান যেই শক্তি নিয়ে লড়াই করেছে, খোদার কসম তার চেয়ে দুর্বল অবস্থান আমাদের না। আমাদের বর্ডার গার্ড এরা মাঝে মধ্যেই তাদের প্রদর্শনী দেখায়। আমরা দেখেছি মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবের সেই জমে, আমরা দেখেছি অল্প কয়েকজন বিডিআর ছিল তখন, ওই বিএসএফকে কিভাবে ধাওয়া করেছে, কিভাবে তাড়িয়েছে, কিভাবে তাদের লাশ বর্ডারের ওই পাশে পড়েছিল আমরা দেখেছি। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে মুসলমান। আমরা একবারে কাউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই না, কিন্তু মুসলমানের চরিত্র এটা হওয়া উচিত। আমাকে কেউ আঘাত করলে পাল্টা আঘাত করা আমার ইমানি জিম্মাদারি, আমার পরবর্তী ভাইকে রক্ষা করার জন্যে। যেন আমাকে আঘাত করে আমার পরবর্তী ভাইয়ের উপর আঘাতটা না আসে, প্রত্যেকটা মুসলমানের এটা ইমানি জিম্মাদারি। ও মুসলমান, ওই যে বলছিলাম নবী আলাইহিস সালাম বলেছেন দুনিয়ার মহাব্বত আমাদেরকে শেষ করে দিস। দুনিয়ার মহাব্বতের কারণে কাফেরদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না। আমি নিজ চোখে দেখেছি, লজ্জায় মাথা নত হয়েছে। আবুধাবির প্রোগ্রাম শেখ জায়েদ মসজিদের মধ্যে, শেখ জায়েদ আরব আমিরাতের যিনি স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতাও বলা যায়, আবুধাবির প্রধান যিনি ছিলেন শেখ জায়েদ, তার মৃত্যু দিবস সম্ভবত উদযাপন শেখ জায়েদ মসজিদের মধ্যে অনুষ্ঠান। ভাই, এটা কারো গল্প শোনাচ্ছি না আপনাদেরকে, আমি উপস্থিত ছিলাম। শেখ জায়েদ মসজিদের মধ্যে অনুষ্ঠান। আমরা বিদেশি মেহমান যারা ছিলাম সব দেশের 15-20 জন, আমাদেরকে সামনের কাতারে বসানো হয়েছে। ঠিক পাশেই আরব আমিরাতের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিশেষ করে আবুধাবির, ওদের জানেন হয়তো আপনারা, আবুধাবির এদের রাজধানী হিসাবে ব্যবহার হয়। রাজধানী বলতে আবুধাবির প্রধান যিনি থাকেন তিনি রাষ্ট্রের প্রধান থাকেন, এটা হলো বিষয় আর কি। তো তাদের উচ্চপদস্থ কর্মকর্তারা সামনে বসা, হঠাৎ এক বুজুর্গ আসলেন, সবাই দাঁড়ায় গেলেন। আমি ভাবছি যে প্রধান আসছেন হয়তো। প্রধান তখন ছিলেন শেখ খলিফা, ওই যে বুরুজ খলিফা যার নামে। খলিফা কোনো পদবি না, এটা অনেকে ভুল মনে করেন সেই ইসলামের খলিফা, ওই খলিফা নাকি না, খলিফা তার নাম, শেখ জায়েদের ছেলে খলিফা। তো খলিফা দুবাইওয়ালারা ওই বুরুজবাড়ি টাওয়ার, ওই টাওয়ার করার পর অর্থনীতি একটু চাপে পড়ার কারণে শেখ খলিফা কিনে নিয়েছিলেন এটা, ওই কারণে এটার নাম হচ্ছে বুরুজ খলিফা। তো তখন প্রধান হচ্ছেন আবুধাবির খলিফা, কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে তিনি আসবেন না, এটাও আমরা জেনেছি। তারই ছোট ভাই এখন যিনি প্রধান মোহাম্মদ বিন জায়েদ খলিফার ভাই, তিনি তখন উপপ্রধান ছিলেন, তিনি আসতে পারেন। তো আমি ভাবছি যেভাবে সবাই দাঁড়ায় গেছে, মনে হয় যেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আসছে।
কারণ আমরা দেখেছি তারা পারে না, ওদেরকে পূজা করে। এই প্রধান যারা থাকেন অন্যান্যরা পারে না, পূজা করে। এর একদিন আগেই আমরা এক ইফতার মাহফিলে শেখ মোহাম্মদ বিন জায়েদের বাড়িতে এক ইফতার মাহফিলে আমাদেরকে দাওয়াত করা হয়েছে, তো তিনি এসছেন। হায় খোদা, যেভাবে মানুষ তাকে দাঁড়াইলো, যেভাবে সালাম করলো, যেভাবে চুমা দিল, মনে হয় যেন তাদের দেবতা। দুনিয়া দুনিয়া দুনিয়া। তো হঠাৎ যখন সবাই দাঁড়িয়ে গেছে, আমি তো ভাবছি ওই শেখ মোহাম্মদ আসছে, সম্ভবত মোহাম্মদ বিন জায়েদ। পরে দেখি যে না, এই হাঁটুর নিচ পর্যন্ত লম্বা আল খেল্লা পড়া এক বড় বুজুর্গ আসছে, টুপি টাপি পরা, ইয়া বড় দাড়ি। তো প্রথমে নিচের দিকে খেয়াল করে নাই, দাড়ি আর টুপি দেখেই বুঝছি যে কোনো বুজুর্গ আলিম হবে হয়তো। মাশাআল্লাহ, একটু পরে দেখি এখান থেকে যেই চেইনটা নাইমা আসছে, আর একটু নিচে যায় দেখি ইয়া বড় ক্রুশ ঝুলতেছে নিচে, ক্রুশ মসজিদের মধ্যে ঢুকতেছে, আর মুসলমান সব দাঁড়ায় গেছে। আল্লাহ, আমি তো বসে ভালো করে লক্ষ্য করে যখন দেখছি ক্রোশ, আমি তো চুপচাপ বসে আছি। আমার পাশে এক মিশরি ছিলেন, আল আজহারের এক প্রফেসর, তিনি আমাকে আল্লাহ শেখ গম গম, আল্লাহ গম গম শেখ গম গম গম, মানে দাঁড়াও 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 দাঁড়াও। আমি এনতে জিনিস, তুমি বউ মিয়া আমার কেউ দাঁড়াইতে বসো। সে তো ভয় পেয়ে গেছে। আমার কি ভয়, আমারে হয় অ্যারেস্ট করবে, অথবা রাষ্ট্রীয় মেহমান হিসাবে সম্মান জানায় অ্যারেস্ট না করে দেশে পাঠিয়ে দিবে, তাতে কি আসে যায়। ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান তাকে সম্মান দেখায় তো আমি দাঁড়াইতে পারবো না। এই ইমান তো লালন করি না, এই ইমান আমার কলিজায় নাই। আলহামদুলিল্লাহ, আমি বসে রয়েছি চুপচাপ। ঠিক আছে, সবাই বসলেন, তিনিও বসলেন। এরপর যিনি আসলেন, এইবার তো শেখ মোহাম্মদই আসার কথা, এরপর যিনি আসলেন, আই আল্লাহ, তাকে দেখা মানে কি যায় হুলস্থুল অবস্থা, দৌড়াদৌড়ি ছুটে গেছে। আমি তো বলছি এইবার তো আসছে শেখ মোহাম্মদ আসছে, এইবার দাঁড়ানো যায়। আমিও দাঁড়ানোর একটা প্রস্তুতি নিতেছি। পরে দেখলাম যে সুবহানাল্লাহ, ওই কালো হেড পড়া, ইয়া লম্বা দাঁড়িয়ে এক আল্লাহর বান্দা ঢুকছে, এক আল্লাহর বান্দা ঢুকছে। হ্যাঁ, তো ভালো করে তাকায়া দেখলাম যেই মোস আর যেই দাড়ি আর যেই টুপি, এটা আর কেউ না, এটা ইহুদি শয়তান, ইহুদি শয়তান। ঢুকার পর তিনি বসলেন, তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হলো। পরিচয় যখন দিল তখন যায় সব আমার কাছে ক্লিয়ার হলো। ওই ঈসাই খ্রিস্টান যিনি ঢুকেছেন তিনি হচ্ছেন আরব আমিরাতের খ্রিস্টান প্রধান, আর ইহুদি যিনি ঢুকেছেন তিনি হচ্ছে আরব আমিরাতের ইহুদি প্রধান। তারা যেই বক্তব্য দিল আর অন্যরা মন্ত্রমুগ্ধ হয়ে তাদের বক্তব্য যেভাবে শুনেছে, তখন বুঝেছি আয় এদের অন্তরে এদের প্রতি কতটা শ্রদ্ধাবোধ, কতটা ভরসা এদের অন্তরে এরা লালন করে। একজন ইমানদার এটা করতে পারে না, নিঃসন্দেহে সবগুলো শাসক মুনাফিক ছাড়া কিচ্ছু না। আমাদের বলতে দিতে নাই, আমাদের এখানে বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখছি, ধিক্কার ওদের প্রতি। আমি বলবো না মুখে থুতু দিচ্ছি, পারি না এটা, কিন্তু ধিক্কার জানাই যারা এখনও বসে বসে সৌদির এমনটা গোলামি করছে যে তারা হামাসের এখন দোষ তালাশ করে করে বের করছে, হামাসের দোষ তালাশ করতেছে যে হামাস কাদের সাথে সম্পর্ক রাখে, আমাদের সঙ্গীকে তো এক নম্বর সঙ্গী বানাইছে ইরান, দুষ্টচক্র, আমরাও বলি দুষ্টচক্র। দুই নম্বর সঙ্গী বানাইছে হুতিদেরকে। ওরা বলতেছে যে হামাস গেল কই, আজকে সৌদি আরবের সাহায্য চাও তোমরা, সৌদি আরব কেন সাহায্য করবে? ওদের বক্তব্য শোনাচ্ছি আপনাদের। সৌদি আরব কেন সাহায্য করবে? সৌদি আরবের সাথে ওরা মিলেছে, সৌদি আরবের সাহায্য চেয়েছে, ওরা সাহায্য চেয়েছে ইরানের কাছে, তো ইরান আসে না কেন? ওরা সাহায্য চেয়েছে হুতির কাছে, হুতি আসে না কেন? ওরা সাহায্য চেয়েছে হিজবুল্লাহর কাছে, তো হিজবুল্লাহ আসে না কেন? সিরিয়ার বাশার আল আসাদ ছিল, ও পালাইছে, তো ওরা আসে না কেন? ওদের বক্তব্যের ধরন দেখেন। হামাস ওদের নাকি সৃষ্টি, ইসরায়েলের নাকি সৃষ্টি, তাদের বক্তব্য হামাস ইসরায়েলের সৃষ্টি। ও ভাই, তুমি একটা প্রমাণ দাও যে হামাস ইসরায়েলের সৃষ্টি। যেই কথা তুমি বলতেছ সেই কথা তো গাজাবাসী বলে না। তুমি কি গাজাবাসীর চেয়ে বেশি জানো? গাজাবাসী এখনো হামাসের কথা শুনলে তারা লাফায় ওঠে, তাদেরকে উৎসাহ দেয়, তাদের নামে স্লোগান দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চারাও হামাসের পক্ষে তাদের অবস্থান। সে তার বাবা হারাইছে, হামাস ছাড়ে নাই। সে তার মা হারাইছে, হামাস ছাড়ে নাই। বাবা তার সন্তান হারাইছে, এখনো হামাসের পক্ষে তাদের স্লোগান। আর তুমি বাংলাদেশে বসে বসে
লাল রুমাল পড়ো, ঘুমটা দাও, আর দিয়ে হামাসের বিপক্ষে কথা বলো। দালালি ছাড়ো। স্পষ্ট হয়ে গেছে কারা মুসলমানদের পক্ষে, কারা মুনাফিকদের পক্ষে। ভদ্রতা দেখায়া এখনো নিজের জবানকে কন্ট্রোল করছি। সামনে যদি বাড়ো, আরেকবার যদি ফিলিস্তিনি মুজাহিদদের বিপক্ষে তোমাদের কোনো স্পষ্ট অবস্থান প্রকাশ করো, আল্লাহর কসম এদেশের যুবকদের হাত তখন নিয়ন্ত্রিত থাকবে না, নিয়ন্ত্রিত থাকবে না। ইসরায়েলের পক্ষে যাদের অবস্থান থাকবে তারা বাংলাদেশে থাকতে পারবে না। আমেরিকার পক্ষে যাদের অবস্থান থাকবে তাদেরকেও আমরা চাই না। ভারতের পক্ষে যাদের অবস্থান থাকবে তাদেরকেও আমরা চাই না। আমাদের অবস্থান স্পষ্ট করা দরকার, নাইলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমাদের জন্য তো ফরজ ছিল জিহাদ করা। জিহাদ করা পারছি না, ভৌগোলিক অবস্থানের কারণে পারছি না, কিন্তু মুখের কথাটাও কি বলতে পারবো না? ইসরায়েলের যেই শক্তির কারণে ওরা আমাদের উপরে এই নির্যাতন, নিষ্ঠুর নির্মম নির্যাতন চালাচ্ছে, গোটা জনগোষ্ঠীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার, একটা জনবসতিকে নিশ্চিহ্ন করার, সেখানে তাদের ফুর্তির একটা জায়গা বানাবে ট্রাম্প ঘোষণা দিয়েছে। দ্বিতীয়বার ক্ষমতা আসার পর সে নিজেকে এখন খোদা ভাবা শুরু করছে। দেখেন না পানামার কি অবস্থা, গ্রিনল্যান্ডের কি অবস্থা, কানাডার কি অবস্থা, ইতিহাস দুনিয়ার হালত শুনেন আপনারা, দেখেন কি অবস্থা। সারা দুনিয়ার মালিক বনে গেছ। শোনো শোনো, দুনিয়ায় বহু ফেরাউন দেখেছি, দুর্বল গোলামদের দিয়া শেষ হয়েছে। দুর্বল গোলাম দিয়া দুনিয়ার বহু ফেরাউন শেষ হয়েছে। তোমার মতো ফেরাউন কেউ আল্লাহ কবে কোন গোলাম দিয়া শেষ করবে তুমি চিন্তাও করতে পারবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদের পতন হবেই হবে ইনশাআল্লাহ। হয়তো রক্ত ঝরবে, হয়তো জীবন যাবে, কিন্তু এই ইহুদি শক্তির পতন হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। আজকে ওই ধ্বংসস্তূপের নিচ থেকে ইসলাম আবার কায়েম হবে ইনশাআল্লাহ, সেই সোনালী দিনের অপেক্ষায়। কিন্তু সেই অপেক্ষায় আমাদের কাজ না, আমাদের রাষ্ট্রের কাছেও আমাদের আবেদন, আপনারাও আপনাদের জায়গা থেকে ওদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করেন, স্পষ্ট কথা বলেন। এই মিনমিন কথা আমরা শুনতে চাই না, এই গা বাঁচানো কথা আমরা শুনতে চাই না। ভেতরে যদি ইমান থাকে, মুখটাকেও ইমানদারের মুখ বানান, স্পষ্টভাবে ওদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। আপনারা প্রতিবাদ কেন করছেন না? আরে আপনাদের দরকার ছিল, আমাদের সেনাবাহিনীর দরকার ছিল সেনা পাঠানোর ঘোষণা দেওয়া। এই অস্ত্রের কি মূল্য যে অস্ত্র মুসলমানদের পক্ষে কাজে লাগে না? ওই সেনার কি মূল্য যে সেনা মুসলমানদের শিশুদেরকে বাঁচাতে পারে না? আপনাদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আসা দরকার, আমরা মুসলমান আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি আমার অবস্থান স্পষ্ট করি, আমার অবস্থান আমি স্পষ্ট করতেছি। ভাই আল্লাহর কাছে আমার মুক্তি পাওয়া লাগবে, আল্লাহর কাছে তো আমাকে নাজাত পাইতে হবে, তাই না? এর জন্য আমি আমার অবস্থান স্পষ্ট করতেছি। আমি মনে করি এখন ইসরায়েলের বিরুদ্ধে এবং তাদের দোসরদের বিরুদ্ধে উম্মতে মুসলিমার জিহাদ ফরজ। যারাই তাদের দোসর হবে, সে ভারত না আমেরিকা আমার জানার দরকার নাই, যারা ইসরায়েলের পক্ষে এই মুহূর্তে অবস্থান নেবে, গোটা উম্মতে মুসলিমার তাদের বিপক্ষে জিহাদ করা ফরজ। আপনাদের অবস্থান আপনাদের কাছে, আমি আলেম হিসাবে আমার অবস্থানটা আমি আপনাদেরকে জানায়া দিলাম। যারা মনে করেন তারা আল্লাহকে জানায়া দেন। আল্লাহ আমরাও মনে করি জিহাদ করা ফরজ, আমরাও সুযোগ পাইলে সেই জিহাদে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ সেই সুযোগ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আমরা আশায় আছি কবে ইহুদিদের বিরুদ্ধে, এই মুশরিকদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে, কারণ এরাই মুসলমানদের চূড়ান্ত শত্রু। আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেছেন যারা ইহুদি, যারা মুশরিক, এদেরকেই আপনি পাইবেন মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে কঠোর। তারা তোমার বিরুদ্ধে সবচাইতে কঠোর। তুমি তাদের বিরুদ্ধে কি করা দরকার? আল্লাহ বলেছেন, ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা, ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা। ওই কাফের শক্তি যেন তোমার মধ্যে কঠোরতা পায়। কিন্তু পাচ্ছে কি? মিন 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 মিন, জি স্যার, কঠোরতা তারা পাচ্ছে। কঠোরতা আপনার মধ্যে কঠোরতা পাচ্ছে কারা? আপনার ইমানদার ভাইরা। উল্টা হয়ে গেছে। মুসলমানদের পরিচয় ছিল আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা নিজেরা পারস্পরিক সম্পর্ক থাকবে হৃদ্যতার, ভালোবাসার। কাফেরের বিরুদ্ধে তাদের অবস্থান হবে কঠোর। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানদের অবস্থান হচ্ছে যে মুসলমান নিজেরা কঠোর, কাফেরের বিরুদ্ধে দুর্বল, নরম। উল্টা হয়ে গেছে মুসলমান। আজকে যে সৌদি আরবের পক্ষে আপনারা কথা বলছেন, সেই সৌদি আরবে ডাকলেই আসবে, তার কি গ্যারান্টি? জীবনে সৌদি আরব কোনো কাফের গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছে? তুর্কি খেলাফতের পর, খেলাফত থেকে নিয়ে আজ পর্যন্ত সৌদি আরব বড় ধরনের লড়াইয়ে লিপ্ত হয়েছে দুই জায়গায়। আজকের শাসক গোষ্ঠী যারা, এক হচ্ছে
খেলাফতের বিরুদ্ধে, তুর্কি শাসকের বিরুদ্ধে, আর এই সাম্প্রতিককালে দেখলাম আমরা ইয়ামানের হুতিদের বিরুদ্ধে। এছাড়া সৌদি আরব কবে, কোন জায়গায় এই ইতিহাস আপনারা পাইছেন? কবে সৌদি আরব, আরব আমিরাত, এই কাতার, কুয়েত, বাহরাইন, এরা কবে কাফেরের বিরুদ্ধে লড়াই করেছে দেখান একটা? কবে করেছে? কাদেরকে ডাকবো আমরা? কাদেরকে ডাকবো? যাদের ঘরে ঘরে ইহুদি নারী তাদেরকে ডাকবো? যাদের সন্তানরা আমেরিকা তাদেরকে ডাকবো? যাদের অর্থ সম্পদ সব আমেরিকার কাছে বন্ধক দেওয়া তাদেরকে ডাকবো? না না, তাদের চেহারা আমাদের চেনা হয়ে গেছে। ওই মুনাফিকদেরকে ডাইকা গন্ডগোল বাঁধাবে দরকার নাই। মুনাফিকদের, ইমানদার অল্প কয়জনই যথেষ্ট ইনশাআল্লাহ। এদের দরকার নাই। বসে থাকো তুমি তোমার ক্ষমতা নিয়ে, খোদার কসম তোমার ক্ষমতাও একদিন থাকবে না। দেখবে ওই কোনো এক ছোট্ট জায়গা থেকে তোমাকেও লাথি দিয়ে তোমার ক্ষমতা থেকে সরাইয়া দিয়েছে ইনশাআল্লাহ। সেই সোনালী দিন আসতেছে ইনশাআল্লাহ। আমরা দেখে ফেলেছি সেই সোনালী দিনের সূর্যের কিছু কিরণ আমরা দেখে ফেলেছি। দেখো নাই সিরিয়ায় কালিমার পতাকা উঠছে? দেখো নাই আফগানিস্তানে কালিমার পতাকা উঠছে? দেখো নাই? আমরা অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। গোটা দুনিয়ায় কালিমার পতাকা উড়বে। আপনাদের কাছে এটা অবিশ্বাস্য এক কথা মনে হইতে পারে, কিন্তু আমি আমার নবীর কথা বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছেন সারা দুনিয়া একদিন বাধ্য হয়ে হোক অথবা খুশি মনে হোক কালিমা কবুল করবে, দিন সারা দুনিয়ায় কায়েম হবে। সেই বিশ্বাস থেকে কথাগুলো বলছি। হয়তো সেটা এক রক্ত, এক সাগর রক্তের উপর দিয়া দাঁড়াবে। সেই রক্ত যদি আল্লাহ আমারটা কবুল করেন তো আমি তো সৌভাগ্যবান, আমি তো সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ, মুসলমান জিহাদকে ভয় পাইতে পারে না। ওই যে নবী আলাইহিস সালাম বলেছেন মুসলমানদের এই দুর্বল অবস্থানের মৌলিক কারণ দুইটা। এক হচ্ছে দুনিয়ার ভালোবাসা, আজকে সেটা বেশি প্রয়োগ হয় ক্ষমতালোভী শাসকদের। এই দুনিয়ার ভালোবাসার কারণে, ক্ষমতার কারণে তারা ওই শক্তিশালী বাহ্যিকভাবে কাফের গোষ্ঠীর বিরুদ্ধে তাদের অবস্থান তারা পরিষ্কার করতে পারছে না। ক্ষমতার লোভ, দুনিয়ার মহাব্বত। নবী আলাইহিস সালাম বলেন আরেকটা কারণ হচ্ছে ও কারাহিয়াতুল মৌত, মৃত্যু ভয় তাদেরকে পায়া বসছে। আমি জিহাদে গেলে মরে যাব, আমার বাচ্চাদের কি হবে? যেই বাচ্চার বাবা মারা গেছে ওই বাচ্চার কি হচ্ছে? ফিলিস্তিনের ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের চেহারা তোমার মুখে ভাসে না? তোমার চোখে ভাসে না? হ্যাঁ, ওদের চেহারা তোমার চোখে ভাসে না? ওই স্বামী হারানো বোনের চিৎকার তোমার কানে ঢুকে না? হ্যাঁ, ওই সন্তান হারানো বাবার, যিনি সন্তানের লাশ নিয়ে চাইতেছেন, ওই দৃশ্য তোমার চোখে পড়ে না? ধ্বংসস্তূপের নিচ থেকে ছোট্ট বাচ্চার হাতটা বেরিয়ে আসছে, সেই দৃশ্য তোমার চোখে পড়ে না? দিক ওই শাসকদেরকে, ইসরায়েলের চারপাশের সমস্ত রাষ্ট্রপ্রধানদের প্রতি লানত, আল্লাহর লানত তাদের উপর, যারা একটা টু শব্দ করতে পারছে না। আরে অর্থনৈতিক বয়কটটাও যদি আসতো, ইসরায়েল দুর্বল হয়ে যাইত, সেটাও পারছি না। তুরস্ক তাদের অর্থনৈতিক যে সম্পর্ক এটাকে স্থগিত করুক না, কি আসে যায়? করুক না জর্ডান, করুক না সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত সহ করুক না, যে আমাদের কোন মাল আমাদের রাষ্ট্র হয়ে তোমাদের কাছে যাবে না। করুক না এই একটা ঘোষণা দেখ না আরব কান্ট্রিগুলো, যে আমাদের আশেপাশ দিয়া ভূমধ্য সাগর হয়ে কোনো আমেরিকান জাহাজ ইসরায়েলে যেতে পারবে না, অস্ট্রেলিয়া। করুক না, দেখ না একটা ঘোষণা। বন্ধ হয় নাই এই লোহিত সাগর দিয়া যাতায়াত, মিশরের সুইস খাল দিয়া যাতায়াত বন্ধ হয় নাই হুতিদের একটা হুঙ্কারে। ওদের কলিজায় তো ভয় আল্লাহ ঢুকাইয়া দেন, তুমি কেন বুঝো না? যেই ভয় ওদের কলিজায় থাকা দরকার, আজকে আমাদের এই দুর্বলতার কারণে ওই ভয় আল্লাহ আমাদের কলিজায় ঢুকাইয়া দিছেন। উল্টা হয়ে গেছে, কারণ মৃত্যু ভয় আমাদেরকে পেয়ে বসছে। তুমি বাঁচতে পারবা না, তুমি মরবা একদিন, কিন্তু মুনাফিক হিসাবে মৃত্যুবরণ করবা। জিহাদের ময়দানে মৃত্যুবরণ করার চেয়ে এমন সম্মানের মৃত্যু আর একটাও নাই দুনিয়ায়। মরতে তো হবেই, আরে মরতে তো হবেই। হাসরের মাঠে আমি আপনি উঠবো কোন অবস্থায়? আর একজন শহীদ হাসরের মাঠে উঠবে, তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হইতে থাকবে। ও আল্লাহ,
শাহাদাতের মৃত্যু নসিব করো। শাহাদাতের মৃত্যুর তামান্না প্রত্যেকটা ইমানদারের থাকা উচিত। যদি কারো না থাকে সে মুনাফিক। শাহাদাতের তামান্না যে নাই, যার নাই, সে মুনাফিক। স্পষ্ট কথা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সত্য কথা। প্রত্যেকটা ইমানদারের শাহাদাতের তামান্না রাখা উচিত। দোস্ত মুহতারাম, আমাদের করণীয় নির্ধারণ করে ফেলেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সূরা মায়েদার শুরুর দিকে পড়ে দেখবেন আল্লাহ বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে সাহায্য করবা, সহযোগিতা করবা। ভিত্তি কি হবে? নেক কাজ এবং তাকওয়া হবে ভিত্তি। ইমানদারের সহযোগিতায় আগাবে, কিন্তু কোনো গুনার কাজে কেউ কাউকে সহযোগিতা করবা না। আজকে যারা এই অস্ত্র কেনার শক্তি পাচ্ছে, তাদের যে রসদ, এটার যোগান আমি দিচ্ছি না তো ভাই, আমি দিচ্ছি না তো, দিচ্ছি। আজকে তাদের অর্থনৈতিক শক্তিতে আঘাত করা দরকার। এই আঘাত মানে ভাঙচুর না, এই আঘাত মানে জুতা চুরি না, এই আঘাত মানে হচ্ছে বয়কট করা। আমি না খাইলে ওর জুতা তো এমনি নষ্ট হবে, আর আপনি একটা ছিনায় নিলে, আগুন ধরাইয়া দিলে, ওইটা দেখাইয়া ও এর চেয়ে ডাবল পয়সা নিয়ে আসবে। আপনি কি জানেন এই আঘাতটা আপনার মতো কোন ইমানদার করেছে কিনা আপনি জানেন? নাকি সেই পরাজিত শক্তি অথবা সেই দোসররা, ঘাপটি মেরে থাকা দোসররা, বিদেশি শক্তির এজেন্টরা আপনার সঙ্গী হইয়া এই কাজগুলা কখন করাচ্ছে? যখন বাংলাদেশে বিদেশি ইনভেস্ট আসার একটা সমূহ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেই সময়ে বিদেশি কোম্পানিগুলোর উপর এইভাবে আঘাত, তাদেরকে এদেশ থেকে বিতরণের কোনো নীল নকশা তো হচ্ছে না। এটা ভেবে দেখবেন। আপনাদের কাছে প্রশ্ন আমার, এই জন্যে বলি, কারো সম্পদ নষ্ট করা নয়, তাকে ত্যাগ করলে সে এমনি তো একদম অকিজু হয়ে যাবে। আমরা কিনবো না ইহুদি পণ্য, আমরা কিনবো না, এই প্রতিজ্ঞা করে। ইহুদি এবং ইহুদিদের দোসর ভারত, এই মুশরিক তাদের দোসর, আমেরিকার দোসর, ইসরায়েলের দোসর যারাই আছে, মুসলমানদের বিরুদ্ধে যাদের অবস্থান সুস্পষ্ট, আমাদের অবস্থানও তাদের বিরুদ্ধে সুস্পষ্ট করা দরকার। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে সাম্প্রতিককালের কথা, ইসরায়েল এত জুলুম করার পরেও, এত মুসলমান হত্যা করার পরেও আপনারা তাদের সঙ্গ ছাড়ছেন না কেন? সে জবাব দিয়েছে, আমরা সারা দুনিয়ার মুসলমান মরে গেলেও ইসরায়েল ছাড়তে পারবো না যদি তাদের অবস্থান তারা সুস্পষ্ট করে। ও মুসলমান, আপনি কেন আপনার অবস্থান সুস্পষ্ট করতে পারছেন না? আপনিও করে বলেন না, আমি আমার ইসলাম ছাড়তে পারবো না, আমি আমার মুসলমান ভাইকে ছাড়তে পারবো না, আমি আমার ফিলিস্তিনের এই দাবি ত্যাগ করতে পারবো না। এদের বিপক্ষে যারাই দাঁড়াবে, এদেরকে বয়কট করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। আওয়াজ উঠাইতে হবে, ইসরায়েলি পণ্য, ভারতীয় পণ্য, আমেরিকার এই সমস্ত গোষ্ঠীর পণ্য বয়কট করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিকল্প অনেক বিষয় জরুরি আছে, আমি তো ভেঙে নেই। অনেকে প্রশ্ন করে, এটা ছাড়েন না কেন, ওইটা ছাড়েন না কেন? বিকল্প না থাকলে আমাদের অনেক কাজ ছড়ায় আছে, এখন হঠাৎ বন্ধ দিলে আমার অনেক ক্ষতি হবে। ঠিক আছে, আমার যতটুকু দরকার অতটুকুই, যা দরকার না তা এমনি। ওদেরকে দুর্বল করা, আমার উদ্দেশ্য হচ্ছে ওদেরকে দুর্বল করা। ওদেরকে দুর্বল করার জন্য যা যা করা দরকার, যুবক মহল্লায় দলবদ্ধভাবে দোকানগুলোকে সতর্ক করবা, ভাঙচুর না, লুটপাট না, সতর্ক করবা যে যদি আপনারা এক সপ্তাহের মধ্যে পণ্য ফেরত না দেন, আপনাদেরকে বয়কটের ঘোষণা দিব। গোটা মহল্লায় আপনার সাথে কোনো লেনদেন হবে না, জানায়া দিবেন দোকানে যায়। খবরদার, তাদের কোনো ক্ষতি নয়, হুমকি ধমকি নয়, লুটপাট নয়, জানায়া দিবেন। আপনার দোকানে কোনো মুসলমানের বিরুদ্ধে অবস্থান যাদের, কোনো পণ্য যদি তাদের পাওয়া যায়, আপনার দোকান বয়কটের ঘোষণা হবে, আপনার ব্যবসা লাটে উঠবে, এটা জানাইয়া দিবেন। আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবেন, ওই পণ্যের গাড়ি ঢুকতে দেওয়া হবে না। কোনো মহল্লায় ওই পণ্য বহনকারী কোনো গাড়ি ঢুকতে দেওয়া হবে না। শুধু তাই না, এর সাথে তাদের বড় দোসর, তাদের তৈরি করা দোসর কাদিয়ানি পণ্য, আরএফএলের পণ্য, প্রাণের পণ্যকে আমরা বয়কট করলাম, বয়কট করব। মহল্লায় প্রচারণা চালাইতে হবে। এটাই হচ্ছে আজকের আমাদের করণীয় ইনশাআল্লাহ। আমাদের দুইটা কর্মসূচির কথা আপনাদেরকে জানাই। আজকের নামাজের পর আমরা এখানে আমাদের মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে আমরা যাব। আমাদের যতটুকু মুজাহারা এটাকে বলে, আমাদের যতটুকু আমরা প্রকাশ করতে পারি, এতটুকুই সারা দুনিয়াকে দেখাই আমাদের অবস্থান, আল্লাহকে দেখাই আমাদের অবস্থান মজলুমের পক্ষে, জালেমের পক্ষে না। আমাদের সামর্থ্যের সবটুকু আমরা ঢেলে দিচ্ছি। আমরা এখান থেকে মিছিল নিয়ে যাব বাটার মোড়ে, অন্যান্য মসজিদ থেকে আসবে ইনশাআল্লাহ,
ওখান থেকে আবার কিছু কথাবার্তা হয়ে আমরা আবার মিছিল নিয়ে বের হব, দুনিয়াবাসীকে দেখানো, আপনার আশপাশকে দেখানো, আল্লাহকে দেখানো যে আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা গাজাবাসীর পক্ষে, আমরা মজলুমের পক্ষে, জালেম ইহুদি এবং তাদের দোসরদের বিপক্ষে আমাদের এই অবস্থান সুস্পষ্ট। এই এক দাওয়াত। আরেক দাওয়াত আপনারা ইতিমধ্যেই জেনেছেন হয়তো, আগামীকাল শাহবাগ থেকে মার্চ ফর গাজা নামে যেই আমাদের মার্চ হবে, সেটা সোহরাওয়ার্দী উদ্যানে যায় শেষ হবে। জোহরের পর থেকেই হয়তো শুরু হয়ে যাবে, 3টায় টাইম, যদিও আগে আমরা যতটুকু অনুমান করতে পারছি হয়তো সকাল থেকেই হয়তো ময়দান ভরে যাবে ইনশাআল্লাহ। সারা দুনিয়াকে আমাদের একটা বিশাল জমায়েত দেখানো যে বাংলাদেশের কোন গোষ্ঠী কার সাপোর্ট করে জানি না, কিন্তু সাধারণ জনগোষ্ঠী ফিলিস্তিনের পক্ষে। এই প্রকাশটা আমাদের করতে হবে ইনশাআল্লাহ। সবার দাওয়াত, যার যার সামর্থ্য আছে নিজে যাব, অন্যদেরকে যেতে উৎসাহিত করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য শাহাদাতের মৃত্যু নসিব করেন। আল্লাহ তাআলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।